যেখানে দরকার ছিল ১২০ বলে ১৯৭ রান, ঠিক এই মুহূর্তে দরকার ২৩ বলে ১৯ রান। প্রথম টি-টোয়েন্টি, দ্বিতীয় টি-টোয়েন্টি এবং আজকে শেষ টি-টোয়েন্টি। টাইগাররা কন্টিনিউয়াসলি হারের বৃত্তবন্দী। প্রত্যেকটা মানুষ জীবনে কোনো না কোনো লক্ষ্য নিয়ে সামনের দিকে আগায়। বাংলাদেশ ক্রিকেট টিমে ১১ থেকে ১৫টা খেলোয়াড়ের জীবনের লক্ষ্য কি, আমার এই অবুঝ মনটা জানতে চাই। পরের বল, সেই সাথে সাথে হারিস 100 মাত্র ৪৫ বলে ১০১ রান। এই ইনিংসটা কি কোনো বাংলাদেশি খেলতে পারতো না? রীতিমতো একাই ম্যাচকে কাঁধে করে জয়ের ধান প্রান্তে নিয়ে গেছেন। বিসিবি জনগণের কারিকারি টাকা নষ্ট করে যে ক্রিকেটকে পরিচালনা করছে, এই ক্রিকেট থেকে বাঙালির ফায়দা কি? এত মানুষ শুধুই কি হাত দেখার জন্য প্রতিনিয়ত টেলিভিশনের সামনে বসে থাকবে? ১৮ বলে ৫ রান, ২০ ওভারের একটা খেলায় আপনি ৩ ওভার হাতে থাকতেই ম্যাচ হেরে যাচ্ছেন। এটা কি আপনার ফাজলামো মনে হয় কিংবা মস্করা মনে হয়? কোটি কোটি মানুষ কখনোই টেলিভিশনের সামনে এসব সাইপাস দেখতে নামে না। পরের বল মেরেছেন মাথার উপর দিয়ে, সেই সাথে সাথে ৪ এবং ম্যাচ ড্র। ১৭ বলে ১ রান। ওভারের দ্বিতীয় বল করলেন, সেই সাথে সাথে পুশ করে ১টি রানের জন্য জায়গা পরিবর্তন এবং বাংলাদেশ হোয়াইট ওয়াশ। শুধুমাত্র তৃতীয় ম্যাচ নিয়ে কথা বলবো না। আপনি যদি প্রথম ম্যাচ থেকে এই ম্যাচ বিশ্লেষণ করেন, বলেন আপনি কোনটা ম্যাচে দেখেছেন বাংলাদেশ একটু হলেও প্রতিদ্বন্দ্বিতা করেছে? বাংলাদেশ বোলিং করুক কিংবা ব্যাটিং করুক, প্রতিপক্ষের ১০ ওভার দেখলেই বোঝা যায় বাংলাদেশ ম্যাচ হারবে কি জিতবে। এই যে ২০ ওভারের খেলায় ৫ ওভার, ৭ ওভার, ১০ ওভার কিংবা ১২ ওভার থাকতেই ম্যাচের ফলাফল নির্ধারণ হয়, এর প্রশ্ন কি বিসিবি কখনো খেলোয়াড়দেরকে করেছে? যদি করে থাকে তাহলে প্রত্যুত্তরে আমাদের টাইগার বাহিনী কি উত্তর দিয়েছে একটু কমেন্ট বক্সে লিখে যাবেন। বাংলাদেশের ক্রিকেটের এত বড় অবনতি চোখের সামনে দেখতে হবে, এটা কখনোই ১৮ কোটি বাঙালি ভাবেনি। কখনো কি এই বাঙালি ভেবেছে আমাদের টাইগাররা বাইরের কোনো দেশে সফরে যাবে? অনলি ৪ জন সাংবাদিক সেখানে সফর করবে। প্রত্যেকটা বছর বাংলাদেশ যতগুলা ট্যুর দেয়, প্রত্যেকটা ট্যুরে একাধিক সাংবাদিক সাথে যায়, কিন্তু এইবার গিয়েছে মাত্র ৪ জন। আপনি টেলিভিশন অন করে বাংলাদেশের খেলা দেখতে বসবেন এবং টেলিভিশন বন্ধ করবেন বাংলাদেশের হাত দেখে। হ্যাঁ, এই মুহূর্তে এটাই যেন অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ যেভাবে ক্রিকেট খেলছে, এইটা কোনো ক্রিকেট হতে পারে না। যাই হোক, এত কথা আর বলতেও ইচ্ছা করছে না। দেখা হবে পরের কোনো স্পেশাল ভিডিওতে। টাটা।